আপনারা অলরেডি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ বিল তৈরি করার একটি ছক তৈরি করাই আছে। আমরা একটা ছক তৈরি করেছি বিদ্যুৎ বিল তৈরি করার জন্য। তো আর এর আগে আমাদেরকে বিদ্যুৎ বিল তৈরি করার বেশ কিছু নিয়মকানুন জেনে নিতে হবে। তো এই বিদ্যুৎ বিল তৈরি করার জন্য প্রথমে আমরা একটি অঙ্ক দেখে নিচ্ছি। তো বিদ্যুৎ বিলের একটি অঙ্ক আমরা প্রথমেই দেখে নিই, যে বলা আছে যদি শর্তগুলো এমন হয় যে গ্রাহক 120 ইউনিটের নিচে খরচ করলে তার বিল হবে 1 টাকা 20 পয়সা হারে। আবার ওই একই গ্রাহক যদি 210 ইউনিটের নিচে খরচ করে তাহলে তার বিল হবে 2 টাকা 10 পয়সা হারে। 350 ইউনিটের নিচে খরচ করলে তার বিল হবে 2 টাকা 75 পয়সা হারে। 500 ইউনিটের নিচে খরচ করলে তার বিল হবে 3 টাকা 10 পয়সা হারে, এবং গ্রাহক 500 ইউনিটের বেশি যতই খরচ করুক না কেন তার বিল হবে 3 টাকা 75 পয়সা হারে। তো এখন আমরা এখান থেকে কি জানলাম? আমরা একটা অঙ্ক পেয়েছি, এই অঙ্ক থেকে আমরা একটা ছক তৈরি করব। এই ছকটি হচ্ছে ঠিক এইরকম। এই ছকে প্রথমে সিরিয়াল নাম্বার, কাস্টমার নেম, মিটার নাম্বার, ইউনিট এবং টোটাল বিল এই কয়েকটা লিখে নেওয়ার পর আমরা একটা কাস্টমারের নামের তালিকা তৈরি করলাম। মিটার নাম্বার আমরা এখানে একটা কাল্পনিক মিটার নাম্বার ব্যবহার করেছি, এবং ইউনিটগুলো সেটা হচ্ছে কাল্পনিক। এটা ধরে নিচ্ছি প্রত্যেকটি কাস্টমারের আলাদা আলাদা ইউনিট ব্যবহার করা হয়েছে। যে প্রথম কাস্টমার ব্যবহার করেছে 850 ইউনিট, ঠিক দ্বিতীয় কাস্টমার ব্যবহার করেছে 750 ইউনিট, এরকম অনেকগুলো ইউনিট আমরা আলাদা আলাদা বসিয়েছি। তো এখন এই অঙ্কটা থেকে আমরা এখানে একটা ফর্মুলা প্রয়োগ করব। এই ফর্মুলাটা হচ্ছে মূলত ইফ ফাংশন ব্যবহার করে। তো এখানে টোটালের বিলের ঘরে আমরা মূলত এই ফর্মুলাটা প্রয়োগ করব, এবং এই প্রথমের টোটাল ইউনিট কোথায় আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। যেমন এখানে টোটাল ইউনিটের দেওয়া আছে D3 সেলে। তো আমরা এখানে টোটাল বিলের এখানে আমরা ঠিক এরকম একটা ফর্মুলা প্রয়োগ করব। তো এখানে ফর্মুলা লেখার মূল কারণটা হচ্ছে যেটা হচ্ছে আমরা ফর্মুলা একবার লিখেছি, বাকি রেজাল্টগুলো বের হয়ে আসবে অটোমেটিক্যালি, আমাদেরকে বারবার এখানে আর ফর্মুলা প্রয়োগ করতে হচ্ছে না। তো প্রথমে আমরা ইকুয়াল লিখে আইএফ, ইফ লিখে ব্র্যাকেট এবং D3 কথাটা ব্যবহার করেছি। কারণ D3 ব্যবহার করার একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে প্রথমের দিকে D3 সেলে প্রথমের ইউনিটটা দেওয়া আছে, এবং প্রথম গ্রাহক ব্যবহার করেছে 120 ইউনিট, সেক্ষেত্রে আমরা 120 ইউনিট লিখলাম এবং হচ্ছে কমা ব্যবহার করেছি। এবং 120 ইউনিটের নিচে যদি কেউ খরচ করে সেই জন্যই আমরা এখানে লেস দেন ব্যবহার করলাম। এবং 120 ইউনিটের দাম কত হবে সেটা আমরা এখানে ব্যবহার করেছি, সেটা হচ্ছে D3 গুণন 1.2 অর্থাৎ 1 টাকা 20 পয়সা, এবং হচ্ছে কমা, অর্থাৎ কোনো গ্রাহক যদি 120 ইউনিটের নিচে খরচ করে তাহলে তার বিল হবে 1 টাকা 20 পয়সা হারে। বিষয় হচ্ছে এটা। এবং আমরা আবার লিখলাম ইফ ব্র্যাকেট D3 আবার লেস দেন 210। এখানে বলা আছে যদি কোনো গ্রাহক 210 ইউনিটের নিচে খরচ করে, যেহেতু আমাদের টোটাল ইউনিটটা দেওয়া আছে D3 তে, সেক্ষেত্রে আমরা D3 কথাটাই বারবার লিখে যাব। এবং এই D3 তে লেখার পরে এখানে 210 ইউনিটের নিচে খরচ করলে তার বিলটা হচ্ছে 2 টাকা 10 পয়সা। ঠিক এভাবে আমরা পুরোটাই আমরা এখানে ব্যবহার করব। এবং শেষের দিকে আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইফ দেওয়া আছে ব্র্যাকেট D3 গ্রেটার দেন। এখানে গ্রেটার দেন ব্যবহার করার মূল কারণ হচ্ছে যে 500 ইউনিটের বেশি, যদি কোনো গ্রাহক 500 ইউনিটের বেশি খরচ করে তাহলে তার বিলটা হবে 3 টাকা 75 পয়সা হারে। সেই ক্ষেত্রে আমরা এখানে গ্রেটার দেন ব্যবহার করলাম। এবং কোনো গ্রাহক যদি 500 ইউনিটের বেশি খরচ করে সেক্ষেত্রে গ্রেটার দেন, এবং এটার টাকার পরিমাণ হচ্ছে 3 টাকা 75 পয়সা। এবং এখানে শেষের দিকে ব্র্যাকেট মোট 5টা ব্যবহার করা আছে, কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট আমরা এদিকে প্রথমের দিকে 5টা ব্যবহার করেছি। এখানে 1 2 3 4 5, এই 5টা ব্র্যাকেট শেষের দিকে ক্লোজ করে আমরা কিবোর্ডে থেকে এন্টার প্রেস করব। ঠিক এই ফর্মুলাটা প্রয়োগ করার জন্য আমরা এখন দেখে নেব যে আমাদের এই ফর্মুলাটাকে মূলত কিভাবে প্রয়োগ করতে হবে। তো চলে আসছি আমরা বিদ্যুৎ বিলের মাইক্রোসফট এক্সেল শিটটাতে, এবং এক্সেল শিটটাতে ঠিক একই রকমের একটি ছক তৈরি করা আছে পূর্বে থেকেই। তো এখানে আমরা টোটাল বিলের এখানে আমরা এখন একটি ফর্মুলা প্রয়োগ করব। টোটাল বিলের এখানে ফর্মুলা প্রয়োগ করার আগে আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে প্রথমের এই নাম্বারটি, প্রথমের এই ইউনিটটি কোথায় আছে। আমার এখানে ইউনিটে দেওয়া আছে D3 তে। আপনাদের যদি অন্য কোনো সেলে থাকে সেক্ষেত্রে আপনার সেই সেল নাম্বারটা শুধু বসবে এবং পুরো ফর্মুলাটা ঠিক আগের মধ্যে ঠিক থাকবে। তো আমরা এখানে টোটাল বিলের এখানে ক্লিক করব সেলে, এবং হচ্ছে প্রথমে লিখছি আইএফ। আইএফ লেখার পর ব্র্যাকেট ব্যবহার করে আইএফ লিখব। প্রথমে ব্র্যাকেট এবং লিখব আইএফ, হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা আবারও বলে রাখছি, সেটা হচ্ছে প্রথমের ইউনিটটি কোথায় আছে সেটা আমাদেরকে মনে রাখতে হবে, এবং এই ইউনিটটি দেওয়া আছে D3 তে, এবং আমরা এখানে D3 লিখব। D3 লেস দেন, এখানে বলা আছে অঙ্কটাতে যে 120 ইউনিটের নিচে, সেক্ষেত্রে আমরা 120 ইউনিট লিখলাম এবং হচ্ছে কমা ব্যবহার করলাম। যদি কোনো গ্রাহক 120 ইউনিটের নিচে খরচ করে তাহলে তার বিল হবে 1 টাকা 20 পয়সা হারে। সেক্ষেত্রে আমরা আবার লিখব D3 গুণন, কম্পিউটারে মানে কিবোর্ডে গুণন চিহ্নটা স্টার মার্কের মতো দেখা যায়, এবং 1.2 এবং হচ্ছে কমা। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে কোনো গ্রাহক 120 মিনিটের নিচে খরচ করলো, সেক্ষেত্রে তার বিল হলো
তার টোটাল বিলটা আসবে 1 টাকা 20 পয়সা হারে। কত ইউনিট ব্যবহার করেছে সেটা সে এখানে ক্যালকুলেশন করে নেবে। এরপর আমরা আবার লিখব আইএফ ব্র্যাকেট D3 লেস দেন, এরপর 210 ইউনিট। কোনো গ্রাহক যদি 210 ইউনিটের নিচে খরচ করে তাহলে তার বিলটা কত হবে সেটা আমরা দেবো। D3 আবার লিখে গুণন দেবো, দেওয়ার পর এখানে অঙ্কটাতে বলা আছে 2 টাকা 10 পয়সা হারে। এবার হচ্ছে কমা, আবার আইএফ ব্র্যাকেট D3 লেস দেন। এখন যদি কোনো গ্রাহক 350 ইউনিটের নিচে খরচ করে তাহলে কত টাকা বিল আসবে? D3 গুণন 350 ইউনিটের বিল হচ্ছে 2 টাকা 75 পয়সা। আবার কমা, আবার আইএফ ব্র্যাকেট D3 লেস দেন তো মাস্ট ব্যবহার করতে হবে, এবং হচ্ছে 300 ইউনিটের নিচে 350 এখানে 500 ইউনিট হবে, 500 ইউনিটের নিচে 500 ইউনিটের নিচে যদি কোনো গ্রাহক খরচ করে তাহলে তার বিলটা হবে 3 টাকা 10 পয়সা হারে। হ্যাঁ, এখানে হবে 500 ইউনিটের নিচে যদি কেউ খরচ করে, যেহেতু আমরা এখানে 2 টাকা 75 পয়সা লিখেছি সেক্ষেত্রে এখানে হচ্ছে 3 টাকা 10 পয়সা হারে। তাহলে D3 গুণন 3.1। এরপর হচ্ছে আবার আইএফ ব্র্যাকেট D3, এখন গ্রেটার দেন ব্যবহার করবো, কারণ শেষের দিকে বলা আছে যে যদি কোনো গ্রাহক 500 ইউনিটের বেশি খরচ করে তাহলে তার বিল হবে 3 টাকা 75 পয়সা হারে। সেক্ষেত্রে আমরা এখানে গ্রেটার দেন ব্যবহার করব, গ্রেটার দেন 500 ইউনিট কমা এবং D3 গুণন 3 টাকা 75 পয়সা। এরপর আমরা ব্র্যাকেটগুলো গুণে দেব। আর একটা বিষয় সেটা হচ্ছে ফর্মুলাটা আমরা যখন এখানে লিখলাম তখন কিন্তু উপর দিকে ফর্মুলা বাড়ে, ফর্মুলাটা পুরাটাই এখান থেকে দেখা যাবে। তো এখান থেকে প্রথমের দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্র্যাকেট 1 2 3 4 5টা দেওয়া আছে, আমরা শেষের দিকে 5টা ব্র্যাকেট ক্লোজ করব, 1 2 3 4 5। এরপর হচ্ছে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। তাহলে প্রথমের দিকেই বিলটা চলে আসছে। তাহলে এই গ্রাহকের মোট বিল হচ্ছে এটা। আর সবগুলো বিল নিচের দিকে আমরা যদি দেখতে চাই সেক্ষেত্রে এটাকে ড্র্যাগ করতে হবে, এটাকে ড্র্যাগ করে নিচের দিকে নামিয়ে নিলে বাকি বিলগুলো অটোমেটিকলি আসবে।